আসসালামু আলাইকুম সবাইকে। আতিয়াস কিচেন থেকে আমি আতিয়া বলছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন শর্মা। প্রথমে আমরা শর্মার কাবাবটা বানানোর জন্য হাফ কাপ টক দই নিচ্ছি, সেই সাথে 1 টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া হাফ চা চামচ, লবণ 1 চা চামচ, তেল 2 চা চামচ দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। আমার মশলাটা রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 300 গ্রাম মাংস দিয়ে দিব। মাংসটাকে আমি এরকম পাতলা করে কেটে নিয়েছি। আমি এখানে বুকের মাংস নিয়েছি, আপনারা চাইলে থান বা রানের মাংসও নিতে পারেন। মাংসগুলো মশলা দিয়ে ভালোভাবে মেখে নিব। ম্যারিনেট করা হয়ে গেছে, এখন রেখে দিব 1 ঘন্টা। 1 ঘন্টা পরে চলে আসলাম। আমি এখানে ফ্রাই প্যানে সামান্য তেল নিয়েছি, মাংসগুলোকে ভেজে নিব। মাংসগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিলাম। এখন আমি শর্মার সসটা বানিয়ে নিব। আমি এখানে মেয়োনিজ নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ, 1 টেবিল চামচ লেবুর রস, 2 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 চা চামচ গুঁড়া দুধ, হাফ চা চামচ চিনি দিলাম। আমি এখানে গোলমরিচের গুঁড়া দেইনি, কারণ আমি যখন মেয়োনিজ বানিয়েছিলাম তখনই গোলমরিচের গুঁড়া দিয়েছি। এখন সবগুলো একসাথে মিশিয়ে নিব। আমার সসটা রেডি হয়ে গেছে। আমি সালাদের জন্য নিয়েছি 3 প্রকার ক্যাপসিকাম আর গাজর কুচি। এবার শর্মার রুটি তৈরি করার জন্য আমি একটা ডো তৈরি করে নিব। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, হাফ চা চামচ লবণ, 2 চা চামচ চিনি, 2 চা চামচ ইস্ট, 2 চা চামচ সয়াবিন তেল। সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি, ডোটা তৈরি করে নিচ্ছি। অবশ্যই মনে রাখবেন এখানে হালকা কুসুম গরম পানি নিতে হবে। এবার আমি ডোটাকে 5 মিনিট মথে নিব। ডোটার উপরে হালকা তেল মেখে নিচ্ছি যাতে ডোটা ড্রাই হয়ে না যায়। এখন আমি একটা পাতিলে সামান্য পানি নিয়েছি, গরম পানি, খুবই হালকা। এই পাতিলের উপরে আমি ডোর বাটিটা 2 ঘন্টা বসিয়ে রাখব। এদিকে 2 ঘন্টায় আমাদের ডোটা বেশ ফুলে গেছে। সামান্য একটু ময়দা ছিটিয়ে রুটিটা বেলে নিব। এখন আমি রুটিটা ভাজবো। আমি এখানে প্যান গরম করে নিয়েছি, প্যানে আমি রুটিটা দিয়ে দিলাম, দিয়ে আমি 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম থেকে লো থাকবে। আমার রুটিটা ভাজা হয়ে গেছে। রুটিটার উপরে আমি শর্মা সস দিয়ে দিচ্ছি। শর্মার উপরে আমি মুরগির মাংস দিয়ে দিচ্ছি। এরপর গাজর কুচি দিয়ে দিচ্ছি, তার উপরে ক্যাপসিকাম। এবার শর্মাটাকে আমি রোল করে নেব, দেন টুথপিক দিয়ে গেঁথে নিচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।